ঢাকা যাওয়ার পথে মুরগাবার চৌরাস্তা ইমরান ভাইয়ের দোকানের ব্যানারটা দেখা যায়। আর মেঘনার ভিতরে কি কি আছে আজকে আপনার মাঝে সব ফুটিয়ে তুলবো। মেঘনার ভিতরে যে এমন সুন্দর একটা বাড়ি আছে এটা আমি কখনো ভাবতে পারি নাই। বাড়িটা হলো চকের মাঝখানে। বাডেশ্বর রাস্তা থেকে ভিডিওটা নিলাম। মেঘনার ব্রিজের ওয়েদারটা অনেকে লাগতেছে ভালো। বাডেশ্বর যাওয়ার পথে ওরা একটা কোম্পানি দিছে। আর কোন কোন গ্রামের ভিডিও লাগবে সবাই একটু কমেন্টে বলে যাবেন। আর আমার ভিডিওটা ভালো হলে সবাই একটু শেয়ার করে যাবেন। মাইনকাচর বাজারে দেখতেছি কাঁচামাল লইয়া রয়েছে বইসিয়া। মাইনকাচরের জাকির চেয়ারম্যানের বাড়িটার ওয়েদারটা লাগতেছে ভালো। জাকির চেয়ারম্যানের বাড়ির সামনেই এই মাদ্রাসাটা অবস্থিত। বাডেশ্বরের রাস্তা দেখতেছি কাজ চলতেছে। রাস্তার কাজ অনেকে কাছে ফেলাইছে। রাস্তার কাজ করে এই আন্টিরা। আর ঢাকা যাওয়ার পথে আমার সাথে কি কি ঘটলো সবই হলো আজকের ব্লগ ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আশা করি ভালো আছেন এবং আপনার দোয়া ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি কোথায় চলে যাচ্ছি এটা মনে ভিডিও থাম্বনেল দেখে মনে বুঝে ফেলাইছেন। আবারও বলে নেই আজকে আমি চলে যাচ্ছি ঢাকা, কারণ লাগবে আমার অনেক টাকা। আর নৌকা এসে বসে রয়েছে, এখন হইতেছে না মানুষ হওয়ার পর নৌকাটাকে দিল বাসাইয়া। এদিকে আমাদের এলাকার মাইয়েরা বলতেছে আমি বেলা অনেক কাইল্লা। আর আমাদের খালিয়ার চরের ভিউটা লাগতেছে অনেকই সুন্দর। আর চন্দনপুর যাওয়ার পথে দেখতাছি নদীর ভিতরে জোপা বেরতাছে। আর আমাদের বাসা বলা হয় খেয়াবর্ত আছে। আর আইসা বললাম চন্দনপুর বাজার। আর এই চন্দনপুর বাজারের টার্মিনালটার ভিতরে কতই না আগে লঞ্চ বিরা থাকতো। এটা আমার দাদা থেকে শুনছিলাম, এর কারণে আপনাদের কাছে বলছিলাম। চন্দনপুর বাজার থেকে একটি অটো নিয়ে চলে যাব উপজেলা বাস স্ট্যান্ডে। রাস্তা দিয়ে যাওয়ার পথে জাকির চেয়ারম্যানের বাড়িটা লাগতেছে অনেক সুন্দর। জাকির চেয়ারম্যানের বাড়ির সামনে আইসা দেখতেছে একটা মারদেশা। আর আজকে আমি ফুল ব্লগ ভিডিওটা দিতে পারতাছি না, কারণ আমার অনেক জিনিস লয়ে যেতেছি। কারণে মাইনকাচর বাজারে লইছি শুট। এদিকে দেখতাছি ব্যস্ত আছে ফল ফুরুট। প্রথমে তো মাইনকাচরের বাজারের ভিতরে পড়ে গেছি বীরে। আর এদিকে দেখতাছি আমার ভালোবাসার মানুষ ডাকতাছে কই যান কিউ। আমি বলতাছি যাইতেছি ভাই ঢাকা। বাস স্ট্যান্ডে যাওয়ার আগে এই ব্রিজের ভিউটা লাগতাছে অনেক ভালো। আর উপজেলা বাস স্ট্যান্ডে আইসা দেখতাছি রাস্তার ভিতরে খাড়ি রয়েছে ট্রাফিক পুলিশ আর একটা টিকিট কাইটা। তারপর সুন্দর করে উপজেলা বাস স্ট্যান্ডের ভিডিওটা করে লইতাছি, কারণ প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও করে ফুটিয়ে তোলা আমার পেশা। এই ভাইটা প্রতিবন্ধী বাসের হেল্পারি করে খায়। বাইরে লাগে না একটু কষ্ট। এখন বাসে উঠে গেলাম আর বাসটা ছাইরা দিল। বাড়ির রাস্তার কাজ চলমান। এখন হলো গ্যাসের বোতল দাম। আর এদিকে দেখতেছি গ্যাসের বোতল দিয়ে রাখছে টাল। আর বাড়ির রাস্তার কাজ এখন চলতেছে। আশা করি আর অল্প কিছুদিন লাগবে, তারপরে রাস্তার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এদিকে দেখতেছি রাস্তার ভিতরে পানি যাচ্ছে, কারণ অনেক ধুল উঠে। যারা রাস্তার ভিতরে ইট বিছাইতেছে তারা দেখতেছি এই জায়গার ভিতরে বইসা রেস্ট নিতেছে। আর উমরাকান্দার ব্রিজের ভিউটা লাগতেছে অনেক ভালো। আর এদিকে দেখতেছি গাড়ির ধোঁয়া আমিও গেছি কালো। আর উমরাকান্দার ব্রিজের থেকে নামবে ওই ডালে থেকে একটা দেখা যায় সুন্দর একটা বাড়ি, কারণ আমারও কিন্তু লাগবে একটা নারী। আর একটু সামনে এসে দেখতেছি একটা দেখা যায় কোম্পানি। আর কোম্পানির বারের সাইডটার ওয়েদারটা লাগতেছে অনেক ভালো। আর আজকে আমার সারাটা দিন মঞ্জুরি করলো আলো। আর মেঘনার ব্রিজে উঠতে না উঠতে লাগতেছে অনেক ভালো। হালকা হালকা বাতাস আর বড় বড় জাহাজ। নদীর ভিতরে দেখা যায় বড় বড় শিপ। আর মুরগাপা চৌরাস্তা আসতে না আসতে দেখা যাইতেছে ইমরান ভাইয়ের দোকানের ব্যানারটা। আর আজকে সময় কারণে যাইতে পারেন ইমরান ভাইয়ের দোকানের শোরুমে। আর কিছুটা দিন পরে ইমরান ভাইয়ের দোকানে ঠিক হয়ে আসতাছি। আর কাশপুরের ভিউটা লাগতেছে অনেক কররা। আর গুলিস্তান এদিক দিয়ে ভিডিও দিতে পারি নাই আমার মালামাল থাকার কারণে। আর গুলিস্তান থেকে একটা 120 টাকাতে রিস্কা চলে যেতেছে হাজারিবাগ। আজকের ভিডিওটা এতটুকুই।